বর্তমান বাজেটে মোবাইলের কলিং চার্জ বেড়ে যাওয়ায় কিভাবে খুব অল্প খরচে কথা বলতে পারবেন তা দেখতে পারবেন আমার আজকের এই ভিডিওর মাধ্যমে। সো হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম, আমি রবিন। আপনারা দেখছেন অনলাইন হেল্প জোন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজে একটি অ্যাপের মাধ্যমে 30 পয়সা প্রতি সেকেন্ড যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। আপনারা যেটা করবেন, আপনাদের মোবাইলের প্লে স্টোরে গিয়ে এই যে ব্রিলিয়ান্ট কানেক্ট নামের একটা অ্যাপ আছে, এই অ্যাপটা ডাউনলোড করে রাখবেন। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, বিধায় আমার ডাউনলোড করা লাগতেছে না। আমি ওপেন করে দিচ্ছি। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। অ্যাপটা ওপেন হওয়ার পরে আপনাদের যেটা করতে হবে, এখান থেকে চুজ কান্ট্রিতে ক্লিক করতে হবে। চুজ কান্ট্রিতে ক্লিক করার পরে এখান থেকে নিচে এসে আপনাদের বাংলাদেশ এটা সিলেক্ট করে দিতে হবে। বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পরে নিচে আপনাদের মোবাইল নাম্বারটা বসায় দিতে হবে। আমি আমার মোবাইল নাম্বারটা বসায় দিতেছি, আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা বসায় দিবেন। মোবাইল নাম্বারটা বসানো হয়ে গেলে আপনারা এখান থেকে এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পরে অ্যাপ্রুভ নাম্বারে একটা কনফার্মেশন যাবে, আপনারা কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পরে ইন্টারফেসটা এরকম লোড নেবে। লোড নেওয়ার পরে আপনার ফোনে একটা মেসেজ আসবে। আপনার মেসেজটা এখানে বসে দিতে হবে। এই যে আমাদের মেসেজটা চলে আসছে, আমরা মেসেজের কোডটা দেখে দেখে এখানে কোডটা বসাই দিব। কোডটা বসাই দিলে আমাদের অ্যাপটা ভেরিফাই করা হয়ে যাবে। আচ্ছা, কোড বসানোর পরে কোড ভেরিফিকেশন হচ্ছে। কোড ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে আপনাদের প্রোফাইলে আপনার নামটা দিতে বলবে। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন। আর আপনারা অবশ্যই আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী এখানে নামটা দিবেন। এতে করে ভবিষ্যতে ভেরিফিকেশনের জন্য আপনাদের সুবিধা হবে। আচ্ছা, আপনাদের নাম দেওয়ার পরে কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসবে। আপনি অলরেডি লগ ইন করে ফেলেছেন। এখন আমরা এই যে কল অপশনে গিয়ে যে কোনো নাম্বার ডায়াল প্যাডে ক্লিক করার পরে কল দিয়ে কথা বলতে পারবো। কিন্তু তার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের ফোনে রিচার্জ করে নিতে হবে। আমাদের এইটাতে এখনও আপাতত কোনো ব্যালেন্স নেই। আমাদের রিচার্জ করার জন্য যেটা করতে হবে, আমরা এখান থেকে সেটিংস অপশনে চলে যাব। সেটিংস অপশনে যাওয়ার পরে এখান থেকে আমাদের মাই ব্যালেন্সে ক্লিক করব। মাই ব্যালেন্সে ক্লিক করলে আমাদেরকে আমাদের ব্যালেন্সটা দেখাবে। আমাদের ব্যালেন্স আপাতত 0 দেখাচ্ছে। তো আমরা এখান থেকে আমরা রিচার্জ করব। কিভাবে রিচার্জ করব? আমরা অ্যাড ব্যালেন্সে ক্লিক করব। অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পরে এখানে আমাদের বলতেছে মিনিমাম রিচার্জ 20 টাকা। তো আমরা এখানে 20 টাকা বসাই দিলাম। আমরা 20 টাকা রিচার্জ করব। 20 টাকা বসাই দিয়ে আমরা রিচার্জে ক্লিক করব। রিচার্জে ক্লিক করার পর ইন্টারফেসটা এরকম লোড হবে। লোড হওয়ার পরে আপনাদেরকে পেমেন্ট মেথডটা দিয়ে দিবে। এখানে বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড আছে। এখানে বিকাশ আছে, বিকাশের সাথে রকেট আছে, ভিসা কার্ড আছে, ডিবিবিএল নেক্সাস কার্ড আছে। আপনারা যেই ওয়েতে ইচ্ছে সেই ওয়েতে পেমেন্ট দিতে পারবেন। আমরা যেহেতু বিকাশে পেমেন্ট দিব, আমরা বিকাশটা সিলেক্ট করে দিলাম। বিকাশ সিলেক্ট হওয়ার পরে এখানে ওরা ওদের একটা মার্চেন্ট নাম্বার দিয়ে দিছে। আমরা এই মার্চেন্ট নাম্বারে 20 টাকা পেমেন্ট করে দিব। 20 টাকা এই মার্চেন্ট নাম্বারে পেমেন্ট করার পরে ওই আমাদের যে ট্রানজ্যাকশন আইডিটা থাকবে, সেই আইডিটা এই বক্সে ইন্টার ট্রানজ্যাকশন আইডির বক্সে বসাই দিয়ে এখান থেকে সাবমিট করে দিব। তাহলে আমাদের অ্যাকাউন্টে 20 টাকা লোড হয়ে যাবে। আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি কিভাবে আপনারা কাজটা করবেন। এরকম পেজ আসার পরে আপনারা এখান থেকে সোজা আপনাদের বিকাশে চলে যাবেন। বিকাশে যাওয়ার পরে বিকাশ অ্যাপে লগ ইন করার পরে উপরের ডান পাশে যে মেক পেমেন্টের একটা অপশন আছে, এই মেক পেমেন্টে ক্লিক করার পরে এখানে ওদের মার্চেন্ট নাম্বারটা বসাই দিতে হবে। ওরা যে মার্চেন্ট নাম্বারটা দিয়েছে আমরা দেখে নিই, এই যে 017 সামথিং, যাই হোক, এই মার্চেন্ট নাম্বারটা আমরা দেখে দেখে এই বিকাশ অপশনে বসাই দিব। মার্চেন্টের এখানে বসাই দিব। ওই নাম্বার হুবহু কপি করে দেখে নিয়ে আমরা এই মার্চেন্ট অপশনে বসাই দিয়ে এখান থেকে পেমেন্টটা করে দিব। আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। আমরা নাম্বারটা তুললাম। নাম্বারটা তোলার পরে আমরা নেক্সটে যাব। নাম্বারটা আরেকবার ভেরিফাই করে নিব যে নাম্বারটা ঠিক আছে কিনা। ওদের মার্চেন্ট নাম্বারটা দেখে নিয়ে সেই নাম্বার ওই ভেরিফাই করে নিয়ে সেই নাম্বারটা বসায় সেই নাম্বারে আমরা পেমেন্ট করব। পেমেন্ট করা হয়ে গেলে বিকাশ থেকে আমাদেরকে একটা ট্রানজ্যাকশন আইডি দিয়ে দিবে। এই যে উপরে দেখেন ট্রানজ্যাকশন আইডি লেখা আছে, এরকম একটা ট্রানজ্যাকশন আইডি দিবে। এই আইডিটা আমরা ওই বক্সে কপি করে বসাই দিব। হ্যাঁ, এই ট্রানজ্যাকশন আইডির ওপরে ক্লিক করে ধরে রাখলে এই যে আইডিটা কপি হয়ে যাবে। দেখেন আমার আইডিটা কপি হয়ে গেছে। এভাবে কপি করে নিয়ে আপনারা এখন ব্রিলিয়ান্ট অ্যাপে চলে যাবেন। ব্রিলিয়ান্ট অ্যাপে যাওয়ার পরে ওই ট্রানজ্যাকশন আইডির বক্সে এই আইডিটা ট্রানজ্যাকশন আইডিটা বসাই দিতে হবে। আমরা ব্রিলিয়ান্ট অ্যাপে চলে যাচ্ছি। ব্রিলিয়ান্ট অ্যাপে আসার পরে আমরা ট্রানজ্যাকশন আইডিটা ওই বক্সের মধ্যে বসাই দিতেছি। ট্রানজ্যাকশন আইডিটা বক্সের মধ্যে বসাই দিয়ে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পরে আমাদের ইন্টারফেসটা এরকম লোড হবে। লোড হওয়ার পরে আমাদেরকে পেমেন্টের মেসেজটা দিয়ে দিবে। ইন্টারফেসটা লোড হচ্ছে। এই যে আমাদের অলরেডি 20 টাকা লোড করা হয়ে গেছে। আমাদেরকে মেসেজ দিয়ে দিছে, দেখুন এই যে উপরে আমাদের ব্যালেন্স দেখাচ্ছে এখন 20। আর এই যে মেসেজ অপশনে গিয়ে ব্রিলিয়ান্ট অ্যাপ থেকে একটা মেসেজ আসছে। মেসেজে দেখাচ্ছে ইওর অ্যাকাউন্ট রিফিল্ড বাই 20 টাকা। আমাদের অ্যাকাউন্টে 20 টাকা লোড করা হয়ে গেছে। এখন আমরা যে কোনো নাম্বারে এখান থেকে কথা বলতে পারবো।
আমরা একটা নাম্বার তুলে কল দিয়ে দেখি। আমরা একটা নাম্বার তুলতেছি। নাম্বার তোলার পরে আমরা কল দেওয়ার সময় একটা নাম্বার লক্ষ্য করব, এই যে ব্রিলিয়ান্ট আউট লেখা আছে নিচে, এই ব্রিলিয়ান্ট আউটে ক্লিক করব। আমরা সবসময় কল দেওয়ার সময় ব্রিলিয়ান্ট আউট কলের যে অপশন এটাতে ক্লিক করে দিব। তাহলে আমরা যে কোনো নাম্বারে কথা বলতে পারবো। এখন দেখে নিই সেটিংসের বেশ কিছু অপশন। সেটিংয়ে আমাদের ভেরিফিকেশন করতে হবে, তাছাড়া অনেক সময় আমরা যে কোনো নাম্বারে কথা বলতে পারবো না। সেটিংসে প্রোফাইলে আসার পরে আমরা এই যে অ্যাড ডকুমেন্টে ক্লিক করে এখান থেকে আমাদের ভোটার আইডি কার্ডটা আপলোড করে দিতে হবে। ভোটার আইডি কার্ডটা আপলোড করে দিলে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। অ্যাড ডকুমেন্টে ক্লিক করে এখানে আমরা আমাদের এনআইডি কার্ডের ইনফরমেশনগুলো সাবমিট করে দিব। সব ইনফরমেশন ঠিকঠাক মতো দিয়ে আমরা সাবমিট বাটনে ক্লিক করার পরে আমাদের এনআইডি কার্ডের ইনফরমেশনগুলো আপলোড হওয়া শুরু হয়ে যাবে। এনআইডি কার্ড আপলোড হইতে একটু সময় লাগে, আপনারা অনুগ্রহ করে অপেক্ষা করবেন। এনআইডি কার্ড আপলোড হওয়ার পরে ব্রিলিয়ান্ট থেকে একটা মেসেজ দিবে আপনাকে যে ব্রিলিয়ান্ট রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। হ্যাঁ, আপনারা মেসেজ অপশনে গিয়ে দেখতে পারবেন যে ব্রিলিয়ান্ট থেকে আপনাদেরকে একটা মেসেজ দিয়েছে। আমরা মেসেজটা ওপেন করে দেখি যে মেসেজে কি বলতেছে। বাম পাশে যে মেসেজ অপশনে 1 লেখা উঠে আছে, আমরা এই মেসেজ লেখার উপরে একটা ক্লিক করে দিব। এই মেসেজ লেখার উপর ক্লিক করার পরে ব্রিলিয়ান্ট কানেক্ট থেকে একটা মেসেজ আসছে। মেসেজটা আমরা ওপেন করে এখানে লিখছে, আপনার পরিচয়পত্রের তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ, আপনার দেওয়া তথ্য যাচাই করা হবে। সো আমরা যে রেজিস্ট্রেশন করেছি আমাদের তথ্যগুলো ওরা ওদের ক্লিপবোর্ডে কপি করে নিয়েছে। এখন ওরা যাচাই করবে এবং আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে এইভাবেই আপনাকে আরেকটা মেসেজ দিয়ে ওরা জানাই দিবে যে আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়েছে। এরকম একটা মেসেজের মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে। এই অ্যাপটির আরও চমৎকার একটি দিক রয়েছে। আপনারা এই অ্যাপ থেকে যখন কাউকে কল দিবেন, সেই লোক বা সেই ব্যক্তি কখনোই বুঝতে পারবে না কোন নাম্বার থেকে কলটা আসছে। ও আননোন একটি বিদেশি নাম্বার শো করবে তার মোবাইলে। তিনি বুঝতে পারবেন না আসলে কোন নাম্বার থেকে কলটা দেওয়া হয়েছে। আর আপনি যখন তার সাথে কথা বলবেন, আপনাকে প্রতি মিনিটে মাত্র 30 পয়সা চার্জ করা হবে। আপনি যে কোনো নাম্বারে 30 পয়সা প্রতি মিনিটে কথা বলতে পারবেন। আর আমি যতদূর জানি এই নাম্বারটা কখনো ট্রেস করা যায় না। এই নাম্বারটা কোথা থেকে কল আসতেছে বা এই নাম্বারটা কে ইউজ করতেছে, এই ইউজারটাকে কখনোই বের করা সম্ভব হয় না। আপনারা অ্যাপটি ইনস্টল করলে আরও বিস্তারিত জানতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি আমার ডিসক্রিপশন বক্সে অ্যাপটির লিংক দিয়ে রেখেছি। আপনারা দেখে নিলেন কিভাবে আপনারা খুব সহজে একটি অ্যাপের মাধ্যমে 30 পয়সা প্রতি সেকেন্ডে যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরের ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আমার চ্যানেলে এরকম বেশ কিছু ইন্টারেস্টিং ভিডিও রয়েছে, আপনারা চাইলে চেক করে দেখতে পারেন। ধন্যবাদ।